আচ্ছা স্টুডেন্টস, আজকে দেখে নাও, আমি তোমাদেরকে এবারে এবিটিএ টেস্ট পেপারের 837 নম্বর পেজটা সমাধান করে দিচ্ছি। তা ভালো করে দেখতে থাকো। প্রথমে আমরা ক বিভাগটা করব। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা যায়? উত্তরটা হবে মিথেন। স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে যে সম্পর্ক সেটা হলো পি প্রপোর্শনাল টু ডি। আচ্ছা, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব হলো, যেহেতু তার আমরা জানি তার আণবিক গুরুত্ব এম, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে 2D, তাহলে ডি হচ্ছে m/2, অর্থাৎ 32/2 করলে 16 পাওয়া যায়, অর্থাৎ হবে 16। দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হলো, দেখো অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, তাই সেক্ষেত্রে হবে এই যে গামা, এটা ইকুয়াল টু 3α 2β সঙ্গে সমান হবে। ঠিক আছে। আচ্ছা, আকাশের রং নীল দেখানোর কারণ হলো আলোর বিক্ষেপণ। এর পরের কোশ্চেন আসছে, একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে? সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে এই চারটে অপশানে কোনটা? তড়িৎ চুম্বকীয় আবেশ। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং হওয়া উচিত বাদামি। আচ্ছা, একটি তেজস্ক্রিয় মৌল থেকে উৎপন্ন পরপর দুটি বিটা নির্গত হওয়ার ফলে এটি উৎপন্ন হবে, পরপর দুটো যেহেতু বিটা নির্গত হচ্ছে তাহলে দুবার তার পরমাণু ক্রমাঙ্কটা বেড়ে যাবে, ভর সংখ্যা একই থাকবে, অর্থাৎ সেটা হবে আইসোবার। ঠিক আছে, এটাও ভুল লিখেছিল, আমি কারেকশন করে দিয়েছি। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, এরপর হচ্ছে প্রদত্ত কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? তাই দেখো এখানে যেগুলো অপশান দেওয়া হয়, তড়িতের সুপরিবাহী হওয়াটা। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড এমন একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে এটা আংশিকভাবে বিয়োজিত হয়, তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণভাবে ভেঙে থাকে না। আচ্ছা, ওলিয়ামের সংকেত দুটো সোজা তোমরা পারবে, H2SO7। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হওয়া সংকর ধাতু সেটা হচ্ছে এই দেখো টুরালুমিন। আর সবচেয়ে লাস্ট এমসিকিউটা হচ্ছে গ্লিসারিনে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত হলো OH। গ্লিসারিনের সংকেত তোমরা জানো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। দেখো তিনটে এরকম OH মূলক থাকে, CH2OH, CHOH আর CH2OH। ঠিক আছে, এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত বা গ্লিসারলের সংকেত। এই OH-গুলো থাকে বলে এটা কার্যকরী মূলকটা হচ্ছে OH। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা খ বিভাগে ঢুকে যাচ্ছি। এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উদাহরণ দাও। জলবিদ্যুৎ। সত্য মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক। মিথ্যা, একই হওয়ার কথা, তাই না? এটা তো অ্যাভোগাড্রোর সূত্র। বয়লের সূত্রে ধ্রুবক কী কী? গ্যাসের ভর ও উষ্ণতা। আচ্ছা, কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি? গ্যাসের ক্ষেত্রে। কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের ক্ষেত্রে ব্লকের হার দৈর্ঘ্য সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, কারণ আমরা জানি তাপ যদি আমরা কিউ ধরি, এই কিউ প্রপোর্শনাল টু 1/L এর সঙ্গে সমান হয়, তাই তো? সেই কারণে। একটি নীল রঙের কাচের মধ্যে দিয়ে একটি সাদা ফুলকে কেমন দেখাবে? দেখো এটা একটা খুব ভালো প্রশ্ন। সাদা ফুল বলা হয়েছে, তা সাদা ফুল থেকে আগত যেহেতু মানে সাদা রঙটা, নীল কাঁচ কিন্তু শুধুমাত্র নীল রঙটাকে শোষণ করে নেবে, বাকি রঙগুলোকে কিন্তু ছেড়ে দেবে, সেই হিসেবে কালোই দেখাবে, কারণ সেক্ষেত্রে কিন্তু অন্যরকম কোনো অপশান দেখার কথা নয়। এটা খুব ভালো করে বুঝতে হবে। আর এই ভুলটাই আমরা সাধারণত সবসময় করে থাকি। এখানে যেটা হবে অ্যাকচুয়ালি, দেখো সাদা রঙের যেহেতু ফুল, তা নীল কাঁচের মধ্যে দিয়ে এলে ও নীল রঙটাকে আসার সময় তো প্রতিফলিত করে দিবে, দেখতে দেবে না, তাহলে সেখানে নীল রঙটা তো ওখান থেকে তোমার প্রতিফলিত হয়ে আমরা দেখতে পারবো। তাহলে এখানে এটা খানিকটা নীল বা হালকা আকাশি এই ধরনের কোনো বর্ণের দেখতে লাগবে, কখনো এটা কালো দেখাবে না। এই ভুলটা কিন্তু আমরা করার জন্য এখানে সাদা ফুলের কোশ্চেনটা দেওয়া হয়েছে। খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করে রেখো। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? উত্তল দর্পণ। আচ্ছা, এমন একটি সংকর ধাতুর নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ প্রায় একই থাকে। নাইক্রোম। আচ্ছা, 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির মধ্যে কার রোধ বেশি? দেখো রোধের সম্পর্ক আমরা জানি R=V²/P, অর্থাৎ R প্রপোর্শনাল টু 1/P, অর্থাৎ যার P কম তার R বেশি। তাহলে এখানে পাওয়ার কম কার? 60 ওয়াটের, তাহলে 220 ভোল্ট 60 ওয়াটের ক্ষেত্রে রোধটা বেশি হবে। হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? নিউক্লিয় সংযোজন।
পৃথিবীর বয়স নির্ণয় তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহৃত হয় ইউরেনিয়াম 238। আচ্ছা, এবার ম্যাচিংটা দেখে নাও। একটি সন্ধিগত মৌল ইউরেনিয়ামোত্তর মৌল থার্মিক পদ্ধতি সমর্থ হতে হয়। তা সন্ধিগত মৌল এখান থেকে তুমি মার্ক করে দিচ্ছি, দেখো যে নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌলের মধ্যে প্লুটোনিয়াম, বিজারক থার্মিক বিজারণে অ্যালুমিনিয়াম চূর্ণ, আর সংকর ধাতুতে চলে হচ্ছে গিয়ে নাইক্রোম। ঠিক আছে। আচ্ছা, বিশুদ্ধ জলে তড়িতের কুপরিবাহী কারণ এতে কোনো আয়নই থাকে না, H+ বা OH- কোনো মিনিমাম আয়নটুকুও থাকে না বিশুদ্ধ জলের মধ্যে, কারণ ভাঙবে কী করে জল। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। হাইড্রোজেন ক্লোরাইড, কারণ হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে HCl, যখন জলে মিশ্রে থাকে তখন HCl H+ আর Cl- আয়ন তৈরি করে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। আচ্ছা, কোনো দ্রব্যের উপর প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে? এখানে উত্তরটা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার চাটনি খাওয়া উচিত না কেন? অ্যালুমিনিয়ামের সঙ্গে তোমার এই চাটনি বা পাত আচার এগুলো বিক্রিয়া করার বিষাক্ত জটিল যৌগ তৈরি করে, যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। পিতল বা কাঁসা নির্মিত জিনিস খোলা বাতাসে রাখলে সবুজ রঙ হয়ে যায় কেন? কারণ পিতল বা কাঁসাতে প্রচুর পরিমাণে কপার থাকে। কপার ওই বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর এদের সাথে জলের সাথে বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেট তৈরি করে, যেটা বর্ণ সবুজ। ঠিক আছে, এই সবুজ বর্ণের বেসিক কপার কার্বন উৎপন্ন করে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতু নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? এই অ্যালুমিনিয়ামকে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই আইউপিসি নামটাও ভুল করেছিলাম, ঠিক করে দিচ্ছি, দেখো এটার নামটা হবে 2-মিথাইল প্রোপিন। এটা হচ্ছে প্রোপিন চেন। তাহলে এখান থেকে 1, 2, 3, এই 2 পজিশানে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে 2-মিথাইল প্রোপিন। আর লাস্ট প্রশ্ন, কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমাদের আজকে আমি এখানে 837 নম্বর পেজটাও পুরো সমাধান করে দিলাম।